নমস্কার। অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তী একটি বিতর্কিত ঘটনায় তার নাম জড়িয়ে পড়ছে। কয়েকদিন আগেই নিউ টাউনে একটা হোটেলে তাদের একটি শুটিং চলছিল। এই শুটিং চলাকালীন নিচে গাড়ি রাখা ছিল। এই গাড়ি কোনো কারণে হয়তো সেখানে অন্যান্য গাড়ি ঢোকার বা বেরোনোর ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হচ্ছিল, তাই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের যারা লোকজনরা ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে এই গাড়িটা সরিয়ে নিতে, কিন্তু সম্ভবত সেই গাড়িটা সরানোর ক্ষেত্রে তারা অস্বীকার করেছেন। তাতে হোটেল কর্তৃপক্ষ বিরক্ত হয়েছে। স্বাভাবিক, তাদের হোটেলে যদি অন্যান্য গাড়ি ঢোকা বেরোনোর ব্যাপারগুলো রয়েছে। এই নিয়েই তর্কাতর্কি, মতবিরোধ, বচসা হয় এবং তারপর দেখা যায় যে অভিনেতা তিনি চলে আসেন এবং যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে হোটেল কর্তৃপক্ষের একজনকে ধাক্কা মারা হচ্ছে, তারপরে তাকে ফেলে মারা হচ্ছে। এই ঘটনাগুলো, এই ধরনের যে ঘটনা, এই ঘটনা তো অবশ্যই কাঙ্ক্ষিত নয়। কোনো ব্যক্তি কোনো রকম আইন হাতে তুলে নিতে পারেন কি না সেটাও তো একটা আলোচ্য বিষয় থাকে। যদিও সোহনের তরফ থেকে বলা হয়েছে যে এই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে নাকি খারাপ কথা বলা হয়েছিল তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে, এবং সেই কারণেই সোহম সেটা মেনে নিতে পারেনি এবং তার সেটা ভালো লাগেনি এবং এই কারণেই সে মেরেছে। কিন্তু যাই হোক, যদি খারাপ কথা যদি বলে থাকে, খারাপ কথা বলাটা অন্যায় যদি বলে থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন বিধায়ক বা একজন অভিনেতা বা একজন সাধারণ মানুষ, যে কেউ এইভাবে কি নিজের হাতে আইন তুলে নিতে পারে? এইভাবে কি কোনো মানুষকে চড়থাপ্পড় মেরে দিতে পারে? আমরা এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে। আসুন আমরা একটু শুনে নিই তিনি কি বললেন। ধরুন, যেটা তিনি করেছেন সেটা আইনত অপরাধ নিঃসন্দেহে। এখন সেটা পুলিশ তদন্ত করে যে তথ্য হাজির করবেন বিচারপতির কাছে, তার ভিত্তিতে বিচারপতি তখন সিদ্ধান্ত নেবেন। এটা আগাম তো বলা যায় না। মারধর করেছে, যদি গ্রিভাস ইনজুরি হয় তাহলে একরকম সাজা, যদি এরকম সাধারণ চড়থাপ্পড় হয়ে থাকে আরেক রকম সাজা, আর যদি ক্রিমিনাল ট্রেসপাস হয়ে থাকে তাহলে আরেক রকম সাজা। ক্রিমিনাল ট্রেসপাস হবে না, তার কারণে ওরা নাকি ওখানে শুটিং করছিল, অর্থাৎ ওখানে যাওয়ার অনুমতি ছিল। এই সব নির্ভর করবে তদন্তে যে তথ্য আসবে তার ভিত্তির উপর দাঁড়িয়ে যে কি সাজা হতে পারে। শুনলেন বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তার কথা বললেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হয়তো আইনের দিক থেকে হয়তো বিশাল কিছু অপরাধ নয়, বা যাই হোক, সেগুলো তো আইনের যারা আইনজ্ঞ তারাই সেটা বলতে পারবেন, তারাই সেটা জানেন। কিন্তু একজন জনপ্রতিনিধি তিনি যদি কোনো মানুষের সঙ্গে যদি দুর্ব্যবহার করেন, সেটা তো তার পক্ষেও খুব একটা শোভনীয় নয় এবং তার দলের পক্ষেও খুব একটা শোভনীয় নয়। এটা আমার মনে হয় যে তাদের প্রত্যেকেরই ভেবে দেখা দরকার আছে। কারণ সাধারণ মানুষও কেউ কারোর দিকে এরকমভাবে হাত তুলতে পারে না কারোর প্রতি, কিন্তু একজন বিধায়কের সবসময় বা জনপ্রতিনিধিদের সবসময় তাদের তো উচিত থাকবে, কারণ তাদেরকে মানুষ চেনেন এবং ইনি যেহেতু একজন বিশিষ্ট অভিনেতা, তাই তাকে তো বহু মানুষ চেনেন। তাই তার পক্ষে এই জিনিসটা বোধহয় করাটা হয়তো মানবিক কারণেও ঠিক নয়। আইনের ব্যাপারটা আমরা জানি না, কিন্তু মানবিক কারণেও হয়তো ঠিক নয়। তো যাই হোক, দেখা যাক যে এখন কী হয়। এরপরে এই ঘটনা নিয়ে যদি বিশেষ কিছু ঘটে তখন আমরা নিশ্চয়ই আপনাদের সামনে সে খবর তুলে ধরব। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।